আল্লাহর পয়গম্বর হযরত মুসা তাবুক থেকে বের হইয়া আলোর ব্যবস্থা করার জন্য ডানে তাকায় বামে তাকায়, কোথাও আলো দেখা যায় না, কোথাও আলো দেখা যায় না। এমন সময় আমার আল্লাহ মুসার এই অবস্থাটা সূরা নমলের 6 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। শোনো, ইয ক্বালা মূসা লি আহলিহি ইন্নী আনাস্তু নারা। মুসা তার পরিবারের লোকজনকে বলল, আমি তো ধারে কাছে কোনো জায়গায় আলো দেখি না, দূরে একটা আলো দেখা যায়, দূরে একটা আলো দেখা যায়। সাআতিকুম মিনহা বিখাবারিন আও আতিকুম বিশিহাবিন কাফাকাবাসিন লাআল্লাকুম তাসতালুন। শোনো, আমি ওখানে গিয়ে একটা খবর দেই যে ওখানে কোনো মানুষজন থাকলে সাহায্য করার জন্য আমি তোমাদের কাছে নিয়ে আসি, আর অন্যথায় আমি সেখান থেকে কিছু আগুন আনার ব্যবস্থা করি যাতে আমরা লাকড়ি জ্বালাইতে পারবো। মারহাবা বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আগুনের সন্ধানে বের হয়ে গেলেন, লোকের সন্ধানে বের হয়ে গেলেন। এমন সময় মুসা পয়গম্বর হাঁটতেছে হাঁটতেছে, ওনার আগুন কোন প্রয়োজন, আগুনের জন্য ওই আগুনের কাছে যখন গেলেন, আল্লাহ বলছেন আমার মুসা আগুন তার দরকার নিজের পরিবারের জন্য, আর আমি আল্লাহর আমার মুসারে দরকার, কারণ মুসাকে আমি আমার কাজের জন্য পাঠাচ্ছি। মারহাবা বলো। মুসাকে আমার দরকার, মুসাকে তার পরিবারের জন্য দরকার না, মুসার পরিবারের দায় দায়িত্ব সব আমার। মারহাবা বলো। দুনিয়াতে প্রতিটা মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। আল্লাহ বলে, বান্দা তোমাকে তো তোমার পরিবার দেখাশোনার জন্য আমি পাঠাই নাই, বান্দা তুমি তো কিচ্ছু করতে পারবে না তোমার পরিবার দেখাশোনা, কারণ তোমাকে আমি আমার কাজে পাঠিয়েছি, তুমি আমার কাজ করবা। তোমার পরিবারে কি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, ছেলে মেয়ের চাকরি বাকরি লাগবে, বিয়ে শাদী লাগবে, সব কিছু করে দিবেন কে? জোরে বলেন না। আচ্ছা আপনি বলেন তো, আপনি কি ইচ্ছা করলে পারবেন? একজন মানুষের পক্ষে কি নিজের ভালাই করা সম্ভব? কখনো সম্ভব না। আল্লাহ স্মরণ করাচ্ছে, আরে জগতের মানুষ, এত এত বোঝো যে তোমার মনে হয় তুমি না থাকলে তোমার পরিবারের মনে হয় কিচ্ছু হবে না, এগুলো ভুল কথা। তুমি তোমার পরিবারের চাইরানারও উপকার করতে পারবে, তোমার কোনো ক্ষমতাই নাই তোমার পরিবারের উপকার করার। তোমার প্রয়োজন মিটাইবার জন্য তোমার প্রয়োজন মিটাইয়া দেই আমি আল্লাহ। এজন্য তোমার দরকার কাকে জানেন? প্রয়োজন হলে পরে আপনার দরকার কাকে? জোরে বলেন না। শিক্ষাটা নিয়ে নেন মুসা পয়গম্বরের ঘরে স্ত্রী সন্তান সম্ভবা, প্রসব বেদনা উঠছে, বাঁচবে কি মরে যাবে জানা নাই। এমন সময় আগুনের প্রয়োজন, সাহায্যকারী প্রয়োজন, ধাত্রী মাতার প্রয়োজন। মুসা নবী দিক বিদিক হয়ে আগুনের সন্ধানে বের হয়ে গেলেন। আমার আল্লাহ বলে, ফালাম্মা জাআহা নুদিয়া আমবুরিকা মান ফিন্নার ওয়া মান হাওলাহা। আরে মুসা, যেই দিকে কল্যাণ আছে সেই দিকে আসো, যে আগুনের মধ্যে কল্যাণ আছে সেই আগুনের দিকে আসো। ওই আগুনের আশেপাশে যিনি অবস্থান করছেন, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আগুন তোমার প্রয়োজন, কল্যাণ কামিয়াবির জন্য আগুনের দিকে খোঁজো। এটা মূলত আগুন নয়, এটা হচ্ছে আল্লাহর নূর। আর আল্লাহর দিকে যে মানুষগুলো এগিয়ে যায়, আমার আল্লাহ তার সব প্রয়োজনগুলো মিটাইয়া দেয়। মারহাবা বলো। হযরতে মুসা পাগল পাড়া হয়ে আগুনের দিকে দৌড়ায়, আর আমার আল্লাহ কয়, রে মুসা, এটা কল্যাণ আর কামিয়াবির আগুন, এটা নূর, এটা হেদায়েতের নূর, এটা আল্লাহর নূর, এটা মহানূর। এই নূরের দিকে যে মানুষ তত বেশি আগাবে, সে মানুষ তত বেশি দুনিয়ার মধ্যে কামিয়াবি হবে। এবার আল্লাহ বলে, আমি আগুনের মধ্য থেকে ডাক দিলাম, ইয়া মুসা,
ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। আমি ডাক দিলাম, মুসা রে আইসো নি রে মুসা, নিজের প্রয়োজন মিটাইবার জন্য আইসো, কিন্তু মুসা এখন আর তোমাকে যেতে দেব না। দাঁড়াও মুসা দাঁড়াও, এখানে তোমার সাহায্যকারী দাত্রী মাতাকে পাবা না, এখানে আগুনের আঙ্গার কয়লাও পাবা না, এখানে আগুন নিয়ে গিয়ে তোমার বাসায় জ্বালাইবা সেটাও পাবা না। এখানে যারে পাবা আন্নাল্লাহা আজিজুল হাকীম, ওই আগুনের মালিক, ধাত্রী মাতার মালিক, দুনিয়ার সমস্ত সাহায্যকারীর মালিক আমি আল্লাহ আছি। মারহাবা বলো। আরে মুসা রে ডানে বামে ঘুরো না, প্রয়োজনের জন্য চিৎকার চেঁচামেচি করিও না, চিন্তা পেরেশানি করিও না, আমি আল্লাহ আছি, তোমার যা প্রয়োজন আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। কিন্তু শোনো, তোমার সঙ্গে আমার কিছু প্রশিক্ষণ আছে, ট্রেনিং আছে, কাজ আছে, আমার কাজগুলো মনোযোগ দিয়ে করো। মারহাবা বলো। ভালো কইরা বুঝো গো আমার ভাইরা, ইমানদার হতে হলে কেমন ইমানদার হওয়া জানুনি, এমন ইমানদার হওয়া প্রয়োজন। হযরতে মুসার প্রয়োজন ছিল আগুন, হযরতে মুসার প্রয়োজন ছিল একজন সাহায্যকারী, উনি তার জন্য খোঁজে গেছে। আল্লাহ কয় দরকার নাই, এখানে দাঁড়াও, তোমার কিছু ট্রেনিং আছে। বলেন তো বাবা, এই বিপদের মধ্যে এখন যদি ট্রেনিং দেওয়া লাগে, কাজকর্ম করা লাগে, এইটা ভালো লাগেনি? আসলে তো ভালো লাগে না, বিরক্ত। কিন্তু না না না, এটাই হচ্ছে মুমিনের চরিত্র। আল্লাহ যখন বলবে দুনিয়ার যত প্রয়োজন থাকবে, নিজের যত খাহিসিয়াত থাকবে, প্রয়োজন থাকবে, সব বাদ দিয়া আমার আল্লাহর কাজ সবার আগে। ঠিক কিনা বলো? আমার আল্লাহ কয় মুসা রে বিবি বাজবে কি বাজবে না তোমার দেখার বিষয় না, আমি আল্লাহ ডাকছি, আমার সঙ্গে থাকা লাগবে। বাইরে মুসা আল্লাহর পয়গম্বর, এমনিতে হয় না, এমনিতে হয় না, নবুয়ত এমনিতে পায় না। দুনিয়া একদিকে আর আমার আল্লাহর ডাক আর একদিকে। ঠিক কিনা? আরে গোপালপুরের যুবক, এই তাফসীর মাহফিল সার্থক হবে, সফল হবে সেই দিন, যেই দিন তোমার দোকানের দরজাটা যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন ডাক দিবে নামাজের জন্য আসো, ইমানদার দোকানের মধ্যে কাস্টমার শাটারটা টাইনা বন্ধ যদি করতে পারো, তবেই তুমি মুমিন, তবেই তুমি নবীওয়ালা কাজ করেছো, ইমানটাকে নবীওয়ালা ইমানে পরিণত করতে পেরেছো। ঠিক কিনা বলো? আরে মুমিন রে, বড় একটা বিপদের সময় যখন তুমি মুয়াজ্জিনের ডাক শুই না মসজিদের মধ্যে ঢুকতে পারবা রে বাবা, তখন তুমি পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ ইমানদার রে যুবক। তোর দুনিয়াটাও সফল, আখিরাতটাও সফল, তোর যা প্রয়োজন সবকিছু করে দিবেন যিনি, তিনি আমার আল্লাহ। আরে যুবকরা, নামাজের মধ্যে তো যাও না, মসজিদে তো ঢুকতে পারো না, মসজিদের কাতার তো চেনো না, মসজিদে গেলে তো তোদের হাসি আসে, মসজিদে গেলে তো দুষ্টমি শুরু হয়ে যায়। নারে নারে পাগলা, এমন কইরা কোনোদিন আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবি না। মাথা ঠাকাইয়া মইরা যাবি, কপালটা ফাইটা যাবি, তবুও কিছু পাওয়া যাবে না। কিছু পাইতে হলে সবার আগে কপালটা যার সামনে দিতে হবে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলো?
এই দুনিয়ার কোনো কিছু তোমার না, এই দুনিয়ার মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলো। বাবার সম্পদ আছে, এগুলো তোমার সম্পদ না, এগুলো তোমার বাবার সম্পদ না। আজকে আছে, কালকে কাইরাও নিতে পারে কি পারে না? আরো জোরে বলো। বাবা দেখবা একবার স্ট্রোক করবে, ঢাকার মিরপুরে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করবা। 10 বছর 20 বছর লন্ডন থেকে কামাই করে বাবা যা কামাইছে সব মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে, ফকির হয়ে বাড়িতে চলে আসতে হবে। আমার আল্লাহর কাছে এমন ব্যবস্থা আছে কিনা? এই জন্য সম্পদের মায়া দিয়া, সম্পদের দাপট দেখাইয়া দুনিয়ার মধ্যে দাপটের রাজত্ব কায়েম কইরো না। কারণ এগুলোর আসল মালিক যে আল্লাহ, ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাবা বলো না, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাবা আমি তো সেই ঘরখানা যারা জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মন ব্যথা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বাবা আমি তো সেই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই বলো না, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই আহা আমি তো সেই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আহা জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি যে তার মন জোগাইয়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। বাবা আমি তো সেই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাবা আমি তো সেই আহা পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাবা আমি তো সেই মুসা নবীর প্রয়োজন ছিল আগুন, কিন্তু সে গেছে এখন আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, ঠিক কিনা? আল্লাহ বলে মুসা এখন তোমার ট্রেনিং হবে। কি হবে? জোরে বলো না। মুসা এখন তোমার কি হবে? ট্রেনিং হবে। আল্লাহ আমার ট্রেনিং নিবেন, আমার না পরিবারে অনেক ঝামেলা আছে, আমার স্ত্রীটা গর্ভবতী, ওর তো ওখানে আগুনের প্রয়োজন, সাহায্যকারীর প্রয়োজন, আমি ছাড়া তো ওর কেউ নাই। আল্লাহ বলে মুসা তুই জানোস না আমি আল্লাহর রহমত সর্বত্র আছে, আমি আল্লাহ তোর চাইতেও তোর বিবির আপন, তোর স্ত্রীর কি কি লাগবে সব কিছু আমি ব্যবস্থা করে দেব, তুই এখন ট্রেনিং দে। মারহাবা।
মুসার কোনো বক্তব্য নেই। আল্লাহ আপনি যখন আমাকে ট্রেনিং করাবেন, আমি ট্রেনিং করতে প্রস্তুত। আপনি আমাকে কি ট্রেনিং করাবেন আমি সেটা নিতে শিখতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। এবার আমার আল্লাহ ডেকে বলে ওয়ালকি আসাকা ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নুন ওয়াল্লা মুদবিরান ওয়া লাম ইউআক্কিব। এ মুসা, তোমার হাতের মধ্যে ওটা কি? মুসা বলে আল্লাহ গো, এটা আমার লাঠি। এটা দিয়ে কি করো রে মুসা? এটা দিয়ে আমি হাঁটি, পাহাড়ের পাথরের রাস্তার মধ্যে এটা দিয়ে ভর দিয়ে আমি হাঁটি। গাছের পাতাগুলো উপর থেকে পেরে পেরে আমি আমার বকরিরে খাওয়াই। আল্লাহ কয় ওয়া আলকি আসাকা, আরে মুসা ওটা মাটিতে ফেলে দাও। পয়গম্বর মুসা আল্লাহর নির্দেশ পাইয়া লাঠিটাকে ধইরা মাটির মধ্যে ফেলে দিল। লাঠিটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে অজগর সাপ হইয়া নড়াচড়া করে, ফুসফুস করে। মুসা ভয় পেয়ে গেছে, হায় হায় এটা আবার কি? মুসা ভয় পেয়ে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, দৌড় দেওয়ার চিন্তা করছে। আল্লাহ কয়া মুসা লা তাখাফ, মুসা রে ভয় পেও না। একটু আগেই তো তুমি লাঠিটাকে ছাড়লা, এটা তোমার হাতের লাঠি, এটা ভয় পাওয়ার কিছু নাই। হাত দাও, ধইরা নাও, আবার লাঠি হয়ে যাবে। মুসা ট্রেনিং নিচ্ছে, লাঠি ছেড়ে দিলে সাপ হয়, হাতে ধরলে কি হয়? লাঠি হয়। ট্রেনিং, ট্রেনিং নাম্বার 1 কমপ্লিট। 2 নাম্বার, মুসা তুমি তোমার হাতটাকে বগলের মধ্যে ঢুকাও। নিজের হাত এখানে রাখছে, মুসা হাতটা বের করো। আল্লাহ এটা তো একদম জলজল করছে, একদম জলজল করছে। মুসা এই আগুন নেওয়ার জন্য তো তুমি আসছিলা, তাই না? জি আল্লাহ, এই আগুন যদি আমার বাসায় বসে থাকতো, এত নূর এত আলো যদি চকমক আমার হাতটা এখন যেভাবে করতেছে, তাই তো আমার এত দূর আসা প্রয়োজন ছিল না। আল্লাহ কয় মুসা আবার বগলের মধ্যে ঢুকাও। আবার এটা আগের মতো হয়েছে, নিভে গেছে। মুসা রে কয়, আল্লাহ কয় মুসা রে দেখছো নি, আমি আল্লাহ চাইলে তোর বগলের মধ্যেও আগুনের ব্যবস্থা করতে পারি। মারহাবা। আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে বলো, পারে কি পারে না? তাইলে এখন দৌড়াবো কি আগুনের পিছে না আগুনের মালিকের পিছে? আরো জোরে বলো না। মালিকের পিছনে দৌড়াতে পাগলা, মালিকের পিছনে যত দৌড়াতে পারবা অত দুনিয়ার মধ্যে তুমি দামি হয়ে যাবা। মারহাবা। এবার মুসা কয় মালিক আমি তোমারে পেয়ে গেছি, দুনিয়া আর চাই না। আমি এবার যারে চাই তিনি তুমি মাওলা। মুসা রে আমারে এত সহজে পাওয়া যাবে না, আমারে পাইতে হলে রে মুসা সংসার সাইরা তোমার যাওয়া লাগবে। ফেরাউনের কাছে যাও রে মুসা, ফেরাউনের গিয়া দাওয়াত দাও। ফেরাউন বড় অপরাধী হয়ে গেছে। ফেরাউন আমি আল্লাহকে চাইরা এবার নিজে আল্লাহ বলে দাবি করে। আমি আল্লাহ চাই, আমার ফেরাউন হেদায়েতের পথে আসুক। এ মুসা ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাইয়া তুমি তাকে দাওয়াত দাও। কে বলছে? জোরে বলো না। আল্লাহ বলছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আমার যাইতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার তো দুইটা জায়গায় বড় জ্বালা। 1 নম্বর জ্বালা, আমার
আমার জবানের কথা ঠিক না, আমি সুন্দর কইরা কথা বলতে পারি না। 2 নাম্বার জ্বালা, আমার মাথায় বড় রাগ, আমি এর আগে কিপ্তিরে থাপ্পড় মাইরা হত্যা কইরা আসছি, একজনের বুঝাইতে গেলে আমার টান করে রাগ উঠা যায়। এই জন্য মুসা বলে, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আরে বাবা গো, ইমানদার হওয়া প্রয়োজন, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে জান্নাত চাওয়া প্রয়োজন। প্রতিদিন নামাজ 1 ওয়াক্ত যদি পড়তে পারো, জুমার নামাজ যদি পড়তে পারো, মুসা নবীর এই তরিকা যাই না নাও, জুমার নামাজ পড়ছো, জুমার নামাজের মোনাজাতের মধ্যে বলবা, আল্লাহ আমারে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। কারণ আল্লাহ তো তোমাকে চায় নামাজি বানাইতে, ঠিক কিনা? আর তুমিও যদি আল্লাহকে বলো, আল্লাহ আমাকে নামাজি বানাইয়ে দাও, তাহলে 2 2 মিলা 4, এটাকে বলে সোনায় সোহাগা, আরবিতে বলে নুরুন আলা নূর। আল্লাহও চায়, তুমিও চাও, বলে বেটে মিলছে, ওদিকে ছক্কা হয়ে গেছে, ঠিক কিনা? কেউ বলে বেটে জায়গা মতন মিললে ছক্কা হয় না? ছক্কা হয়ে যায়। এই জন্য ছক্কাটা কেমনে করবো? যদি এবাদত করার কোনো সুযোগ পাও, ওই এবাদতের মধ্যে আর একটা এবাদত যেন করতে পারি, এইরকম একটা দোয়া করবা, তাইলে আল্লাহ খুশি হয়ে ওই পরের এবাদতটাও তোমাকে করার সুযোগ দিয়ে দেবে। মারহাবা বলো। মুসা নবীর আল্লাহ কয়, তুমি ফেরাউনের কাছে যাও, গিয়ে তারে দাওয়াত দাও। চামচে মুসা কয়, আল্লাহ আমি যে দাওয়াত দিব, আমার তো জবানে সমস্যা, কথায় সমস্যা। ওই যে ছোট্টবেলায় এই ঘটনা আপনারা জানেন, আগুনের কয়লা 2টা মুখে দিচ্ছিল, জিহ্বাটা পুইরা গেছিল, এই জন্য কথা বলতে ওনার সমস্যা হতো, তোতলাইত। আল্লাহ আপনি আমার জবানটা ঠিক কইরা দেন। আল্লাহ কয়, যা মুসা, তোমার জবান আমি ঠিক করে দিলাম। মুসার ভাষা কমপ্লিট, সুন্দর হয়ে গেল। 2 নাম্বার কি কইছে? মুসার কি রাগ, একজন সঙ্গী প্রয়োজন। ওয়াজআলনি ওয়াজিরা মিন আহলি হারুন আখি। আল্লাহ আমার একজন উজির কইরা দেন। উজির মানে কি জানেন? নেই, পরামর্শক। রাজা বাদশাহের দরবারে উজির আছে না? উজির, ওজির, ওজির আরবি শব্দ, কোরআনের শব্দ। মুসা কয়, আল্লাহ ওয়াজআলনি ওয়াজিরা মিন আহলি, আমার পরিবার থেকে আমার একজন ওজির নিয়োগ করে দেন। তবে হারুন হচ্ছে আমার ভাই, যদি হারুন হইয়া যায় তাইলে আমার আর কোনো আপত্তি নাই। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, আমি তোমার ভাই হারুনকে তোমার ওজির বানাইয়া দিলাম, তোমার প্রতিনিধি বানাইয়া দিলাম, সহকারী বানাইয়া দিলাম। যাও রে মুসা, যাও, তাকে নিয়া তুমি ওয়াশরিকুহু ফি আমরি, যেই কাজ তোমাকে দিছি ওই কাজ তুমি তোমার ভাই হারুন রে নিয়া ফেরাউনের কাছে যাইয়া আমার দাওয়াত পৌঁছাইয়া দাও। মুসা, আমি তোমাকে সুযোগ দিয়ে দিছি, যাও, এবার তুমি গিয়া 2 ভাই মিল্লা কাম করো। মারহাবা বলেন। আল্লাহ যখন এবাদতের দাওয়াত দিবে, আল্লাহ যখন এবাদতের দাওয়াত দিবে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে আরো এবাদত চাইয়া নেওয়া, এটা মুসা নবীর সুন্নাত। মারহাবা বলেন। যা চাইবেন ওই সময় আল্লাহ সব দিয়ে দেবে। মারহাবা বলেন।